এই গণভোট নিয়ে কোনো হাঙ্কি ভাঙ্কি চলবে না। এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো লোক রক্ত দেয় নাই, এই হাঙ্কি ভাঙ্কির জন্য এতগুলো ভাইয়ের আমার চোখ হারায় নাই, হাত হারায় নাই, পা হারায় নাই। গণভোট নিয়ে কথা বলে হিসাব করে কথা বলবেন। এখন তো সংসদে বসে কথা বলতে পারেন, গণভোটকে যদি অস্বীকার করেন সংসদে ঢুকতে দিব না বলে দিলাম। আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। যে জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। এই ক্ষেত্রে অতীতে দেশ এবং জনগণের স্বার্থে আমরা দেশবাসীকে পেয়েছি, দেখেছি। এবারও আমরা গভীরভাবে আশা রাখি দেশবাসী আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বিএনপির 31 দফার 1 নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন গঠন। ওরা নিজেরাও সংসদের বিশ্বাস করেন। জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা আইনসম্মত। গণভোটের আদেশ অধ্যাদেশ এগুলো নিয়ম মাফিক হয় নাই, তবে ভোট 50-51% ভোট যেটা হয়েছে এটা সঠিক, সুষ্ঠুভাবে হয়েছে। এইগুলো তো সংবিধানে বলা ছিল না। 142-এর বাইরে তো আমরা অন্য কিছু যোগ বিয়োগ করতে পারবো না। তবে পঞ্চম সংশোধনী ফিরে আসবে। গণভোট নাকি সংবিধানে নাই, তো গণভোট বিধান কি সংবিধানে থাকতে হয় নাকি? কি কুকাণ্ড করে রাষ্ট্র চালাইছেন আগে ভুলে গেছে। বিএনপির জন্ম হয়েছে একটা সামরিক শাসনের গর্ভ থেকে। যে গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে তারা এখন আমাদেরকে কনস্টিটিউশন শেখাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিএনপির বেইমানির ফলে আরেকটা জুলাই সামনে সন্নিকটে। ইতিমধ্যেই সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলের প্রধান ডক্টর শফিকুর রহমান। রাজপথে দেখা হবে বা সমাধান হবে বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ব্যারিস্টার ফুয়াদ এবং ব্যারিস্টার শিশির মনির যে বাস দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এবং বিএনপিকে কিভাবে তারা রাজপথে ডিল করবে, এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। গণভোট নাকি সংবিধানে নাই, তো গণভোট বিধান কি সংবিধানে থাকতে হয় নাকি? কি কুকাণ্ড করে রাষ্ট্র চালাইছেন আগে ভুলে গেছে। বিএনপির জন্ম হয়েছে একটা সামরিক শাসনের গর্ভ থেকে। যে গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে তারা এখন আমাদেরকে কনস্টিটিউশন শেখাচ্ছে। অনেকটা আশ্চর্যজনক কথা আমি মাঝে মাঝে ভাবি। দেখেন, 30 মে 1977 সালে গণভোট হয়। গণভোটের প্রশ্ন কি? 30 মে 77 সালের এই গণভোটের প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্নটা হলো রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? হ্যাঁ অথবা না বলুন। 88% লোক হ্যাঁ বলেছে। কয়টা নীতি? কইসে নীতি? এখন তো 4 প্রশ্নে 3 ঘন্টা লাগে, তখন নীতি পড়তে কত সময় লাগতো? একজন রাষ্ট্রপতির নীতি পদ যে কারবারটা দেখেন, একজন রাষ্ট্রপতির নীতি কতগুলা? কি নীতি? কোন নীতি? কেউ জানে না তো। কেউ বলে 19 দফা, কেউ বলে নীতি, এর বাইরেও আরো অনেক কিছু আছে। আর এখন আমার সালাউদ্দিন ভাইয়ের 4টে মাত্র প্রশ্ন। ছাত্র অবস্থায় মনে হয় ভালো ছাত্র ছিল না। আমরা তো ভালো ছাত্র ছিলাম। সব সময় আমাদের 4 প্রশ্ন পড়তে, আমার ধারণা ফুয়াদ, আমি, তুষার, আমরা যারা আছি, আমাদের 4 প্রশ্ন পড়তে 2 মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের 4 প্রশ্ন পড়তে 3 ঘন্টা সময় লেগেছে। আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার। প্রতিদিন কেমন হয় একটা বছর, রাতে ঘুমানো যায় না তো। ইটস সাচ এ নাইটমেয়ার, ট্রমাটিক সিচুয়েশন। জাতীয় মানবাধিকার কমিশনের আইনকে রিপিল করে দিচ্ছে, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশকে রিপিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশকে রিপিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সামনে সরকার ইচ্ছা পোষণ করিলে শব্দযোগ করে দিচ্ছে, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স বাদ করে দিচ্ছে। ট্রমাটিক। দুর্নীতি দমন কমিশনের সংশোধনী অধ্যাদেশ 2025, যার মাধ্যমে সার্চ কমিটি করে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দিতে হবে, এই মর্মে যে বিধানটা বাদ করে দিচ্ছে। আশ্চর্য। তাইলে
আপনি পুরাটাকে একসাথে দাঁড় করান, এগুলো সবগুলো বাদ দিলে কি হয়? কারণ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে, সেই কি পাওয়ার? তারা সো মোটো স্বতঃস্ফূর্তভাবে তদন্ত করতে পারবে, গুমের তদন্ত করতে পারবে। কারণ দিছে ডান দিকে, আমি হাসলাম পরে পরে, ডান দিকে দিছে গুম নামক অপরাধটার সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবেদনশীল ব্যক্তিবর্গ জড়িত তাকে মর্মে এই আইনটিকে ল্যাপস করে দেওয়া দরকার। আরে তার একটা আয়নাগর হবে তো। জাতীয় নোটে লিখছে সাইডে, জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান যিনি থাকবেন তাকে সরাইতে গেলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিস্টেম অনুযায়ী সরাইতে হবে, কাউকে হায়ার কাউকে ফায়ার করা যাবে না। বলছে এই বিধান যদি থাকে তাহলে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই জন্য আইন বাতিল। দুর্নীতি দমন কমিশন বাতিল, মানবাধিকার কমিশন বাতিল, গুম কমিশন বাতিল, গুম প্রতিকার প্রতিরোধ অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আন্ডার সাবসার্ভিয়েন্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ নাই, আছে কি? তাহলে সমস্যাটা তো হলো শুধুমাত্র সংবিধানের ভিতরে আছে কি নাই, সমস্যা তো এই জায়গায় না। সমস্যা হলো যে কাজগুলো করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের আমলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য, ওনারা ক্ষমতার ভারসাম্যটা বজায় রাখতে চান না, ওনারা এটাকে অ্যাবসলিউটলি এক্সারসাইজ করতে চান। আসল কথাটা হলো এটা। ফলে এটা খুবই পেইনফুল আমাদের জন্য, ট্রমাটিক। আমরা যারা সময় দিয়েছি, কাজ করেছি এই সমস্ত অর্ডিনেন্সগুলোর সাথে, দেখেন এই অর্ডিনেন্সগুলো যখন হয়, আমার মনে আছে ল মিনিস্ট্রি প্রতিটা অর্ডিনেন্স ফ্রেম করার আগে 3-4টা ওয়ার্কশপের আয়োজন করেছে। আমরা অনেকেই পার্টিসিপেট করেছি এগুলোতে। ইভেন আজকালকার দিনের যিনি ল মিনিস্টার তিনিও পার্টিসিপেন্ট ছিলেন। আজকে বেমালুম সব ভুলে গিয়েছেন। তো আমার কথাটা হলো এটাই, আমার মনে হয় স্বপ্নটা নষ্ট হচ্ছে, হোপটা বিনষ্ট হচ্ছে, ফ্রাস্ট্রেশন গ্রো করছে, ইয়াং প্রজন্মের মানুষদের মধ্যে কনফিউশন বিল্ড আপ হচ্ছে। এই কনফিউশনটা কি আকারে আবার রাজনীতিতে হাজির হবে এটা এখনই বলার সময় হয় নাই। কিন্তু আই এম ভেরি অ্যাফ্রেড দিস টাইপ অফ পলিটিক্যাল স্যাগাসিটি যদি কোনো নেতৃবৃন্দের থাকে তাহলে এই নেতৃত্ব সম্পর্কে আমাদের আস্থা থাকবে না। জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা আইনসম্মত। গণভোটের আদেশ অধ্যাদেশ এগুলো নিয়ম মাফিক হয় নাই, তবে ভোট 50-51% ভোট যেটা হয়েছে এটা সঠিক, সুষ্ঠুভাবে হয়েছে। এইগুলো তো সংবিধানে বলা ছিল না। 142-এর বাইরে তো আমরা অন্য কিছু যোগ বিয়োগ করতে পারবো না, তবে পঞ্চম সংশোধনী ফিরে আসবে। মানে দেখেন ওই যে সোনা মিয়া লাল মিয়ার গল্প, যেভাবে শেখ মুজিব আওয়ামী লীগ আমার স্বাধীনতা মুক্তির লড়াইতে অন দ্য ফার্স্ট টাইম সে ক্ষমতা আসার সাথে সাথে আমার স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে। 91 এবং 2008 মিলিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ আমাদের 3 দলীয় জোটের রূপরেখার সাথে যে ন্যাশনাল প্লেস ছিল সেইটার সাথে বেইমানি করেছে। 111-এর সময় কিন্তু আওয়ামী লীগের প্লেস ছিল, ডক্টর আকবর আলী খান থেকে শুরু করে যারা যারা রিফর্ম কমিশনে কাজ করেছেন তাদের যে শতাধিক প্রস্তাবনা ছিল, ওয়াদা ছিল আওয়ামী লীগ ক্ষমতা সেগুলো সব করবে। 23টা কি 26টা করেছে অফ দেয়ার কনভিনিয়েন্স, তাদের সুবিধা মতো করেছে, বাকিগুলো করে নাই। এবং এখনো দেখেন ওই যে কালকে শিশির বলেছে 100 এতগুলো তো আমরা মেনে নিয়েছি। কোনগুলো মেনে নিয়েছে? ওই যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা দুষ্ট গল্প আছে, দেখবেন সোনা মিয়া আর লাল মিয়ার কথা বলছে না, জমি ভুল নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে। যেখানে যেখানে বিচারপতির বয়স বাড়ছে সংশোধনী বাতিল, বিচারপতির বয়স ঠিক আছে। জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা আইনসম্মত। গণভোটের আদেশ অধ্যাদেশ এগুলো নিয়ম মাফিক হয় নাই, তবে ভোট 50-51% ভোট যেটা হয়েছে এটা সঠিক, সুষ্ঠুভাবে হয়েছে। এইগুলো তো সংবিধানে বলা ছিল না। 142-এর বাইরে তো আমরা অন্য কিছু যোগ বিয়োগ করতে পারবো না, তবে পঞ্চম সংশোধনী ফিরে আসবে। মানে দেখেন ওই যে সোনা মিয়া লাল মিয়ার গল্প, এবং এটা সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গেছে, কারণ সে তার দলের ডিএনএ তো আমার থেকে ভালো বুঝে। এখন এই কাজগুলো করতেছে যে কনস্টিটিউশনাল ফ্রেম দিয়ে একটা লিগাল একটা পলিটিক্যাল কোশ্চেনকে ডিল করার চেষ্টা করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইকুয়ালি ওয়াজ এ পলিটিক্যাল কোশ্চেন, এটা কোনো আইনি ফ্রেমওয়ার্ক ছিল না। এবং একই পলিটিক্যাল কোশ্চেনের ভিকটিম বিএনপি আওয়ামী লীগ দুজন হয়েছে বিকজ দে ফেইল টু অ্যাড্রেস দ্য পলিটিক্যাল রিয়ালিটি অফ দ্য কান্ট্রি। এবং আজকে টু আর্লি যেই ফ্যাসিবাদ এবং যেই বিট্রেয়াল আওয়ামী লীগ 17 বছরে করেছে সেটা 17 দিনের মাথায় বিএনপি শুরু করেছে। ভেরি স্যাড, যেই দলটা লক্ষ লক্ষ নেতাকর্মী যেই পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে গত 17টা বছর, যাদের জন্য আমরা সবাই একসাথে মিলে লড়াই করেছি,
তারা কিভাবে এই জাতীয় প্লেজ ওয়াদার সাথে বেইমানি করে এত অল্প সময়ের ভিতরে, এত তাড়াতাড়ি? প্রয়োজন আছে? তাহলে কেন তারা করতেছে এই কাজটা? প্রথম কারণ এটা বোঝা দরকার যে বিএনপির পলিটিক্যাল ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যে আমার নেতৃত্বে আমি 24-এর মেসি ছিলাম না, 24-এর রোনালদো আমি ছিলাম না, আমার দলের কেউ ছিল না, আমার গোলে হাসিনা পড়ে নাই, এই হীনমন্যতাবোধ, শেখ মুজিবুর সিনড্রোম, এই হীনমন্যতাবোধ বিএনপি নেতৃত্বকে তারা করে ফিরছে। দ্বিতীয় যেটা হীনমন্যতা বিএনপি, সেটা হচ্ছে 72 পূজা, 72-এর সংবিধান এবং চুপ্পুকে ধরে রাখার ব্যাপারে ক্ষমতার যে ভরকেন্দ্রগুলো আছে, কোথাও না কোথাও সে ওয়াদা দিয়ে আসছে যে আই শ্যাল নট টাচ। সে বলে আসছে যে আমার ক্ষমতায় আসা, আমার দেশে ফিরে আসা, আমার ল্যান্ডস্লাইড ভিক্টরি পাওয়া, আমার সরকারে যাওয়ার শর্ত সমূহের ভিতরে এটা থাকবে যে আমি চুপ্পুকে সরাবো না, আমি চুপ্পুকে হাসি মুখে রিসিভ করব, গাড়ির সামনে দাঁড়ায় থাকবো, আমি 72-এর সংবিধানের পূজা করব, এটা বাতিল করব না। এই ওয়াদা সে কোথাও না কোথাও দিয়ে আসছে। এই জন্য সে ডিসপাইট আন্ডারস্ট্যান্ডিং দ্য নেসেসারি ইভল, সে এইটা থেকে উজ্জ্ব করতে পারছে না। আর থার্ড হচ্ছে যে সে সিম্পলি নতুন করে নিজের দলকে আওয়ামীকরণ করছে। কারণ বিএনপি শহীদ জিয়া, বেগম জিয়ার রাজনীতিকে অন করে না। সে সেন্টার থেকে সেন্টার লেফটে যাবে এবং এবারের ভোটের যে মার্জিনে আমরা দেখেছি আওয়ামী লীগের ভোট এবং মাইনরিটিদের ভোট নিয়ে বিএনপিকে জিততে হয়েছে। বিএনপির যে হিস্টোরিক্যাল ভোট বেঞ্চ, শহীদ জিয়ার পলিটিক্সের যেই ক্যানভাস, এই ক্যানভাস থেকে বিএনপি সরে গেছে। কারণ বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ না। শহীদ জিয়ার রাজনীতি এনসিপিও করে, এবি পার্টিও করে, জামাত সহ ইসলামিক দলগুলোও করে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি। অতএব বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ নাই। ফর দ্য ফার্স্ট টাইম বিএনপি সাংগঠনিকভাবে চ্যালেঞ্জের মধ্যে ছিল, কিন্তু বিএনপির রাজনীতি কখনো এই কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে যায় নাই। অতএব সে বুঝতে পারছে আওয়ামী ভোটার ব্যাংকটাকে অ্যাবজর্ব করা ছাড়া তার ফিউচার পলিটিক্স নাই। অতএব এই পলিটিক্সকে সে কিভাবে অ্যাবজর্ব করবে? 72-এর সংবিধান রেখে, কাঠামো রেখে, চুপ্পুকে রেখে, এবং যেটা সে ভোটে সাকসেসফুলি করেছে। কিন্তু দিন শেষে হবে কি, এইটা তাকে রেজাল্ট দেবে না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ভিডিও দেখছেন যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কোন ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে রাজপথে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন একজন ছাত্র নেতা। তার সাথে সাথে ব্যারিস্টার শিশির মনির, তিনি যে বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন আহমেদকে যেভাবে শিখিয়েছেন, আসলে বুঝতে পারছেন। এবং ব্যারিস্টার ফুয়াদ, তিনি যে কথাগুলো বলছেন বিএনপির ব্যাপারে, বিএনপি টোটালি আগাগোড়া মুনাফিকের একটা দল। এখন বেগম খালেদা জিয়া নেই, এখন মুনাফিকের দল একটা। তারা সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে। আগে যে কথাগুলো বলছে সেই কথাগুলো এখন আর তারা রাখতে চায় না তাদের সুবিধার্থে। তারা নতুন একটা ফেসিস্ট হওয়ার চিন্তা ভাবনায়। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা বিস্তারিত ভিডিও দেখছেন, এই বিষয়গুলো আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।